আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমরা অ্যাডোবি ফটোশপের ইউজার ইন্টারফেস সম্পর্কে জানব। অ্যাডোবি ফটোশপের ইউজার ইন্টারফেসগুলো আমরা 5 ভাগে শিখব। সবার উপরে প্রথমে আমরা যেই প্যানেলটা দেখতে পাচ্ছি এটাকে বলে মেনু বার। ফাইল, এডিট, ইমেজ, লেয়ার, টাইপ, সিলেক্ট এগুলো সবগুলা নিয়েই মেনু বার। আমি যদি ফাইলে যাই তাহলে দেখতে পাচ্ছি এখানে নিউ। আমি যদি নতুন কোনো ডকুমেন্ট ক্রিয়েট করতে চাই তাহলে এখান থেকে করতে পারবো। কোনো ইমেজ যদি আমরা ওপেন করতে চাই তাহলেও করতে পারবো ওপেন থেকে। তারপর কোনো ডকুমেন্ট সেভ অ্যাজ, এক্সপোর্ট সবকিছুই এখান থেকে আমরা করতে পারবো। তারপর এডিটে অনেকগুলো অপশন এখানে হাইড হয়ে আছে, কারণ আমরা এখনো কোনো অবজেক্ট নিয়ে কাজ শুরু করিনি। যখন অবজেক্ট নিয়ে আমরা কাজ শুরু করব তখন এখান থেকে এই অপশনগুলো আমরা ভিজিবল আকারে দেখতে পারবো। তারপর আস্তে আস্তে এগুলোর ব্যবহার আমরা শিখব। ইমেজেও তাই, ইমেজে যে অপশনগুলো আছে সেগুলো আমরা যখন কাজ করব বিভিন্ন অবজেক্ট নিয়ে তখন এগুলো আমরা শিখব। এর নিচেই যেই আইকনগুলো দেখা যাচ্ছে এগুলাকে বলে কন্ট্রোল প্যানেল। এগুলো বিভিন্ন টুলসগুলোকে কন্ট্রোল করে বিধায় এটাকে কন্ট্রোল প্যানেল বলা হয়। আর এপাশে যে আইকনগুলো দেখা যাচ্ছে এগুলোকে বলে টুলস বার। ফটোশপের মূল কাজগুলাই এই টুলস বারগুলো দিয়ে আমরা করে থাকি। আর এই সাইডে যে আইকনগুলো দেখা যাচ্ছে এগুলোকে বলে কলাপসড আইকনিক প্যানেল। এইগুলোও কিছুটা কন্ট্রোল প্যানেলের মতনই কাজ করে। নিচে আমরা যে প্যানেলটা দেখতে পাচ্ছি এটাকে বলে স্ট্যাটাস বার। আমরা ডকুমেন্টটা কত পিক্সেলে নিয়েছি সেটা নিচের এই স্ট্যাটাস বার দেখলে আমরা বুঝতে পারবো। তো এই সবকিছুই হচ্ছে অ্যাডোবি ফটোশপের ইউজার ইন্টারফেসের পরিচয়। সামনের ক্লাস থেকে আমরা টুলসগুলোর ব্যবহার শিখব। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।